ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে অনেক অপমানিত করা হয়েছিল, আল্লাহ নবীকে অনেক লাঞ্ছিত করা হয়েছিল, আল্লাহ নবীকে অপমান করা হয়েছিল। আমার নবীকে বেঈমান আবু জাহাল, বেঈমান উতবা, বেঈমান সাইবা আমার নবীকে এমন করে লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য সারাটা দিন চিন্তা করে যেত কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে। তাদের মাথায় খালি এই চিন্তা, এই বুদ্ধি, তারা এমন করে নিয়ে চলাফেরা করতো। এক তারিখে আল্লাহর নবী, তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে রয়েছে। আবু জাহাল পৌঁছে গেলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আল্লাহ পাকের প্রেরিত, আপনি যদি রাসূল হয়ে থাকেন, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আল্লাহ নবী মৃদু আওয়াজে, আল্লাহ নবী নরম আওয়াজে বললেন, আপনি কি পরীক্ষা নিতে চাইছেন, আপনি কি বলতে চাইছেন আমাকে বলে দেন। ওই সময় আবু জাহাল ওই সময় জানিয়েছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে গাছটি দেখা যায়, ওই গাছটা যদি এসে আপনাকে, তোমাকে যদি সাক্ষ্য দিয়ে দেয় তুমি আল্লাহ পাকের রাসূল, তুমি আল্লাহ পাকের নবী, ওই গাছ এসে যদি বলে দেয় আমি আবু জাহাল মেনে নেব। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ এসে যদি তোমাকে সাক্ষ্য দেয় যে হ্যাঁ এটা নবী, আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমি মেনে নেব। বাবাজি, আমরা এখন লাঞ্ছিত, আমরা এখন বঞ্চিত, কিন্তু ঈমানটা আরো শক্ত করে ধরতে হবে, ঈমান শক্ত করে ধরতে হবে। হতাশা হলে চলবে না। কেন? আমার নবী পাক সাহিবুল আখলাক এখনো পর্যন্ত এই উম্মতি মুহাম্মদীদের মায়ায়, চিন্তায় এখনো কান্নাকাটি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনি যে এই জায়গায় টিকটিকি পাড়ায় মাদ্রাসার জলসায় এসে বসেছি, আমি আপনি এসেছি, আমার নবী দেখতে পাচ্ছেন না পারেন নাই? আমার নবী জানে না জানে নাই? আমার নবী জানতেও পারছেন, দেখতেও পারছেন। আমার নবীকে সেই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বললেন, চাচা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি গিয়ে ওই গাছটাকে বলে দেন এই গাছ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। আবু জাহাল বলল, এই মুহাম্মদ, তুমি তো বড় চালাক, তোমাকে আমি নবী বলে মানি না বলে আল্লাহর নবী ডেকেছে, আমাকে এই কথা মুখ দিয়ে স্বীকার করতে হবে? তুমি এই কথাটা আমার মুখ দিয়ে বলে নিচ্ছ, আমি তোমাকে নবী বলে স্বীকার তো এখনো করিনি। হে আবু জাহাল, যদি আপনার অসুবিধা হয় আল্লাহর নবী বলতে, তাহলে খালি আপনি গিয়ে বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গাছ তোমাকে ডেকেছে। এটা বলতে তোর অসুবিধা নাই, এটা বলতে তোর আপনার নবী আপনাকে আমাকে বলতে হচ্ছে না, এটা বলা যাবে, অসুবিধা হবে না।
ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন নাই। ও যুবক ভাইরা আমি তোমাদের দিকে ওয়াজটা করব বাবা, আমার যুবক ভাইরা গো আর দেরি করো নাই, আর সময় নষ্ট করো নাই, চলে এসো ভাই একটুখানি মাহফিলের ভিতরে। আম্মা জান বোনেরা খালারা বেটিরা আর বাড়িতে রইবেন না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন নাই। আসেন মা এখনই চলে আসেন মাহফিলে। আল্লাহ নবী বললেন আবু জাহাল, আল্লাহর নবী বলতে হবে নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু কথা বলবেন, এতটুকু পরিচয় আপনি জানিয়ে দেবেন, এটা বলতে তো আপনার কোনো অসুবিধা হবে না। আবু জাহাল বলল না, এটা আমার বলতে অসুবিধা হবে না, জান জান চলে যান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই গাছটা এসে আমি রাসূলুল্লাহ আমাকে সাক্ষ্য দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ আমার সাক্ষী হয়ে যাবে। ও টিকটিকি পাড়া এলাকাবাসীরা, ও মাদ্রাসার জলসা শুননেওয়ালা শ্রোতারা, আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী ঠোঁটটা হিলাতে দেরি, আল্লাহ নবী ঠোঁটটা হিলিয়ে ওই গাছের দিকে ইশারা করেছেন, ও আবু জাহাল আপনি চলে যান, চলে যান, ওই গাছটাকে ডেকে দেন, চলে আসে যাবে, ওই গাছ পৌঁছে যাবে, অসুবিধা হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। আবু জাহালের যাওয়ার দরকার হলো নাই, আবু জাহালকে ডাকতে হলো নাই, আবু জাহালকে যেতে হলো নাই, ওই গাছটি আমার নবী পাকের ঠোঁট হিলানোটা দেখে ওই গাছ বুঝে নিয়েছে, আহারে বিশ্ব নবী রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন আনিসুল গরিবিন নবী আমার, আমি গাছ আমাকে ডেকেছে, ওই গাছ আর দেরি করলেন নাই, ওই দারাখটি আর দেরি করলেন নাই, ডাইনে একটা এমন করে ঝুঁকে গেলেন, বায়ে ঝুঁকে গেলেন, সামনে ঝুঁকে যায়, পিছনে ঝুঁকিটা মেরে মূল শিকড়টা তুলে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই গাছটি এসে আল্লাহ নবীর সামনে শাহাদাতের কলেমায় শাহাদাত পড়িয়ে শুনিয়ে দিলেন। আবু জাহাল আর ওই জায়গায় দাঁড়ালো না, ও তাড়াতাড়ি আমার নবীকে জাদুঘর বলে আর আমার নবীর কাছ থেকে বিদায় হয়ে পালিয়ে গেল। শয়তানের কাজ কি? কথা বলে না, পালিয়ে যাও, পালিয়ে যাও। দেখবেন কিছু একটা লাগিয়ে দেবে, লাগিয়ে দেওয়ার পর আপনার সে আর ওই জায়গায় থাকবে না। আমাদের সমাজেও কিছু দেখতে পাওয়া যায়, চায়ের দোকানে বলেন, মোড়ের মাথায় বলেন, কিছু মানুষ আছে দুই পক্ষর সঙ্গে আপনার ঝামেলাটা লাগিয়ে, ঝামেলা লাগিয়ে দিয়ে যে মূল ঝামেলা কারক সে আপনার গিয়ে বাড়ির দরজা বন্ধ করে দেয়, আর ওই দুইজন মাঝখান থেকে আপনার মারামারি করে। কথা বলে না।
বাবা যে আমার ভাইরা, তাই এমন করে আপনার তাল মারামারি চলছে, তাল মারামারি চলছে কিভাবে আপনার এদেরকে উড়িয়ে দেওয়া হয়, কিভাবে এদেরকে আপনার নির্বংশ করা হয়। হাই হাই হাই, মুসলমান কবে বুঝবে আমরা ভাইয়ে 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 মারামারি করছি, বাপে বেটাই আমরা মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আপনার উত্তর দিনাজপুর রায়গঞ্জ বলে এমন করে একটা জায়গা আছে, ওই রায়গঞ্জে এমন করে ভাই গিয়েছিলাম। তা যে বাড়িতে আমি ছিলাম সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি চলে আসব, তো ওই বাড়ির একজন বৃদ্ধা মহিলা আমার কাছে আসলো, হুজুর আমার ছেলের একটু কবরটা জিয়ারত করবেন, আমার ছেলের কবরটা একটু জিয়ারত করবেন। তাই বললাম চলেন একটু যাই, ওই বাড়ির লোকজনকে বললাম। তো বললো বেশি দূর যেতে হবে না, বাড়ির উঠানেই এমন করে কবর। তো গিয়ে দেখলাম বাবা একটা কবর নাই, আপনার দুইটা কবর। কয়টা? দুইটা। তাই বললাম কি ব্যাপার মা জননী, আপনার ছেলে কয়টা? বললো তিনটা ছেলে, দুইটা ছেলে এই জায়গায় শুয়ে রয়েছে। কিভাবে মারা গিয়েছে, কিভাবে মারা গেল জানতে চাইলাম। তো বলল যে আমার এক ছেলে আপনার তৃণমূল করত, আর এক ছেলে এমন করে আপনার সিপিএম করত। মুসলমান কোথায় আছেন আমি আপনি? ইসলাম বুঝি নাই, শরীয়ত বুঝি নাই, যে কোরআন হাদিস আমি আপনি বুঝি নাই, কিন্তু আমি আপনি পাটাপাটিটা খুব ভালো বুঝি। যে আমরা পাটাপাটি করে নিজেরাই নিজেরাকে আপনার শেষ করে দিলাম। বাবাজি একটুখানি বুঝেন বিষয়গুলো, আর পিছানোর জায়গা নাই গো। ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আমাদেরকে ভাই মরতে হবে, মরণ আমাদের আসবে, মরতে সবাইকে হবে ভাই। তবে মরণের আগে কিছু কাজ করে যান, যে আমলগুলো আপনি নিয়ে যেতে পারবেন, যে আমল কবরের সঙ্গী হবে, যে আমল কবরে নিয়ে যেতে পারবেন, মিজানের পাল্লা আপনার জন্য হালকা হয়ে যাবে, ফুলসিরাতের পথ আপনার জন্য এমন করে সহজ হয়ে যাবে। আমল যদি না নিয়ে যেতে পারে আমার আপনার জীবনটা বিফলে যাবে। ও ভাই বাবাজিরা, আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, এই জন্যই বাবা আসেন একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে। আল্লাহ নবী যেমন ভাবে খাওয়া শিখিয়েছেন, আল্লাহ নবী যেমন ভাবে বলা শিখিয়েছেন, আল্লাহ নবী যেমন ভাবে ঘুমাতে বলেছেন, আল্লাহ নবী যেভাবে এমন করে মানুষের সঙ্গে ব্যবহার করতে বলেছেন, আমি আপনি উম্মাতানি হয়ে ওই আদর্শটা নিজের জীবনে আনতে হবে না? হবে না? হবে। যে আমার আল্লাহ পাকের নবীর চরিত্র হলো সব থেকে আলা। আল্লাহর কোরআন বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চয় আমার রাসূলুল্লাহর চরিত্রটা আমার আল্লাহ পাক বড় করেছেন, আজিম করেছেন, উত্তম করেছেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরতে হবে না? হবে না? হবে। মরে যেতে হবে না? একেদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই
ওই কবরেতে থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম হবে মসজিদে এলান, একদিন তোমারই ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম সবাব শনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবাব সে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই, মরণের আগে আমাকে আপনাকে কিছু করতে হবে, কিছু আমল সঙ্গ করে নিয়ে যেতে হবে। এসেছিলাম আমি আপনি খালি হাতে, যেতে হবে কি খালি হাতে, উপায় নাই যে। তাই সেজন্যই বাবা যে আমার ভাইরা একটু কথাগুলো বুঝেন। আমার নবীর সাহাবারা আমার নবীকে কতটা ভালোবাসতেন, আমার নবীকে কতটা প্যার করতেন। আপনারা শুনেছেন বাবা, আল্লাহ পাকের নবী এমন করে মদিনা শরীফে হিজরত করে যাবেন। আমার নবী পাকের সাহাবারা কতটা ভালোবাসেন একটু ওটা বলছি। আর আমরা তো ভাই রসুল যেটা বলেছে সেটা করতে পারি নাই, রসুল যেটা হুকুম দিয়েছেন মান্যতা দিতে পারি নাই, রসুলের আদর্শ মেনে নিতে পারি নাই। আমার রসুল খাবেন কেমন, শুবেন কেমন, কথা বলবেন কেমন, সব কিছু আমার রসুল্লাহ শিখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দুর্ভাগ্য সেগুলো আমি আপনি জানি নাই বা বুঝতে পারি নাই। নবী আমার যাবেন, সাহাবায়ে কেরামরা সবাই এমন করে আপনার আনন্দে আত্মহারা। আমার নবী আসছেন মদিনায়, মদিনার সাহাবারা সবাই খুশিতে বাগ। যে জায়গায় মক্কা শরীফের আর মদিনা শরীফের আপনার বাউন্ডারি এক কথায়, যেমন আপনাদের টিকটিকি পাড়া পাশের একটা গ্রাম আছে, যেই জায়গা থেকে আপনার ভাগ রয়েছে, এই ভাগের জায়গায় মরুভূমি এলাকা, পাহাড়ের উপরে আপনার সবাই অপেক্ষা করেন রাসূলুল্লাহকে কে আগে দেখতে পায়, এই প্রতিযোগিতা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে মদিনায় যাবে। মদিনার নওজোয়ান যুবকেরা, মদিনা যুবক ছেলেরা, মদিনা যুবক সন্তানেরা, তারা পাহাড়ের চূড়ার উপরে উঠতে আরম্ভ করলো। এ বলে, আখিরি নবীকে চেহারাটা আমি আগে দিদার করব। ও বলে, না, আমি তোমারও আগে চেহারা দর্শন করে নেব। এই দর্শনটা নিয়ে, দিদারটা নিয়ে সবাই প্রতিযোগিতা করে। যুবক ছেলেরা মিলে পাহাড়ে উঠতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাকের নবী দিদা তারা পাবে, আল্লাহ নবী দিদা তারা করবে। আল্লাহ নবী চেহারা কে আগে দেখতে পায়, তারা প্রতিযোগিতা এমন করে আরম্ভ করে দিয়েছে। আহারে ও মুসলমান ভাই বাবাজিরা, ওই মদিনা শরীফের যুবক ছেলেদের আম্মা জানেরা, যুবক ছেলেদের আব্বা জানেরা বেটাদেরকে ডেকে বলেছিলেন, ও বেটারা,
আর উপরে উঠো না বাবা, এত পাহাড়ে চূড়ায় যদি উঠে পড়ো, ওই পাহাড়ে চূড়া থেকে যদি পড়ে যাও মারা যাবে বাবা, বেঁচে রইবে না, তোমরা মারা যাবে, বেঁচে রইবে না বাবা। আমি তোমাদের আব্বা জান, আমি তোমাদের আম্মা জান জানিয়ে দিলাম, আর উঁচুতে ওঠো না বাবা, আর উঁচুতে ওঠো না বাবা, নেমে এসো। এই সময় যুবক ছেলেরা আম্মা জান আব্বা জানদের জানিয়েছিলেন, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আমরা মদিনার নওজওয়ান যুবকেরা, আমরা যুবক ছেলেরা জানিয়ে দিলাম, আখিরি জামানার নবী পয়গম্বর রাসূলুল্লাহকে দিদাটা পাওয়ার জন্য, দিদাটা হাসিল করার জন্য আজ যদি আমরা যুবক ছেলে আমাদের জান যদি চলে যায় তবু শিকার, কিন্তু রাসূলুল্লাহর দিদার আমি আপনি সবাই করে নেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়া বলা হয় যেটা আপনার পাহাড়ের শেষ মাথা হুসলু মতন যেটা থাকে না বাবা, যারা পাহাড় দেখেছেন ওই যে একেবারে হুসলু মতন থাকে, সরু মতন, ওটাকে চূড়া বলা। এত উঁচুতে উঠে যায়, বাপেরা ডেকে বলছেন, এ সন্তান সন্তনতিরা এত উঁচু ওঠো না বাবা, পড়ে গেলে বাঁচবে না, কো মারা যাবে। এ মদিনার যুবকেরা এত উঁচু উঠো না, পড়ে গেলে তোমরা মরে যাবে। যুবক ছেলেরা বলেছিল, আম্মা জান আব্বা জান রাসূলুল্লাহর দিদার পেতে যদি আমাদের মরতে হয় আমরা তাওতে রাজি রয়েছি, অসুবিধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই গাজাবাসী এমন করে আপনার তারা নিয়ত করে নিয়েছে যে মসজিদে আকসার রক্ষার্থে, আল্লাহর ঘর মসজিদে এমন করে মুসলমানদের প্রথমত কাবা যদি রক্ষা করতে গিয়ে আমাদের জান চলে যায়, পরিবার নষ্ট হয়ে যায়, ঘর উজাড় হয়ে যায়, তবু শিকার, কিন্তু বেঈমানদের হাতে এই মসজিদে আকসা তুলে দেব না। কথা বুঝছেন না? বোঝেন না? জি, বুঝতে পারছি বাবা। যে আমার ভাইরা, সেই গাজাবাসীদের জন্য আমরা একটু চোখের পানি ফেলে দোয়া করতে পারি নাই, একটু আমরা কান্নাকাটি করতে পারি নাই। আমরা খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি এমন করে কাবা শরীফ হিফাজত করা। আব্রাহা বাদশা শুনেছেন না শোনেন নাই? আমার নবী পাক আসার এমন করে ভাই কোন কিতাবে লেখা আছে 4 মাস, কোন কিতাবে লেখা আছে 5 থেকে 6 মাস, তবে 4 মাসটাই আমি আপনাকে বলছি। আমার নবী দুনিয়া আসার আগে, আবির্ভাব করার আগেই এই আবাবিলের সঙ্গে কাবা শরীফের একটি ঘটনা আছে, শুনেছেন না শোনেন নাই? আমি খালি আপনাদের একটু মনে করে দেবো। হ্যাঁ বাবা, যে আমার ভাইরা, আমার নবী পাক আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, এই ইসরায়েলদের আমেরিকা বলেন আর ইসরায়েল বলেন, আল্লাহ পাক যদি মনে করেন একটা সেকেন্ড নেবে না, একটা সেকেন্ড আল্লাহ নেবে না। এই আব্রাহা বাদশাহ হিংসায় আপনার পড়তে আরম্ভ করলো যে সবাই মক্কা শরীফে যায়, কাবা শরীফ জিয়ারত করে, কাবা শরীফ তাওয়াফ করে, আমাদের এমন করে আপনার কেউ আসে না। আব্রাহা বাদশাহ এমন করে বলল, আমার এখানে একটা কিছু বানাতে হবে। তো ও একটা গির্জা বানিয়েছিল। কি বানিয়েছিল? গির্জা। সবাই যেন ওই জায়গায় যায়, আমরা যেমন কাবা শরীফে জিয়ারত করতে যাই, ওরা ভাবলো যে আমাদের, আব্রাহা বাদশাহ ভাবলো আমাদের এখানে মানুষ যেন আসে। কিছু কিছু মানুষ পাশের বাড়িতে ভাই যদি একটা দোকান হয়, নতুন দোকান দিয়েছে, আর দোকান নাই, আপনার খরিদ্দার বেশি হবে না কম হবে? বেশি হবে। আবার যদি পাশেই যদি আবার একটা একই দোকান দিয়ে দেয়, একটু ভাগাভাগি হবে। তা আব্রাহা বাদশাহ যখন আপনার ওই গির্জাটা করলো, কাবা শরীফের ওই মক্কাবাসী থেকে একজন মানুষ আপনার রাগ করে গিয়ে ওদের গির্জায় গিয়ে আপনার নোংরা করে চলে আসলো। কি করলো? নোংরা। আব্রাহা বাদশার মাথায় কাজ করে না, তোরা যেমন আমাদের গির্জাকে নোংরা করেছিস, তোদের কাবা শরীফ ধূলিসাৎ করব। কি করব?
ধুলিস্বাদ মিটিয়ে দেবো, কাবা শরীফ আর রাখবো না। বিশাল বড় হাতি বাহিনী নিয়ে, হাতে এমন করে আপনার সঙ্গ করে নিয়ে ওই আবরাহা বাদশা এমন করে আপনার চলে এসেছে। কোরআন শরীফে আল্লাহ পাক একটা সূরাও নাজিল করেছে, সূরাতুল ফিল। ফিলুন মানে হলো আপনার হাতি। কি নাম? হাতি। এই হাতির এমন করে আপনার আল্লাহ পাক বলেছেন। বাবা যে আমি খালি একটু মনে করে দেওয়ার জন্য বলছি। আবরাহা বাদশাহ চলে আসলো, আসার পরে মক্কাবাসীরা কেউ সামনে দাঁড়ায় না, কেউ সামনে দাঁড়ায় না। তৎকালীন জামানায় মক্কা শরীফের কাবা শরীফের মোতওয়াল্লি হলো আমার নবী পাকের দাদু জান আব্দুল মুতালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাকে গালিগালাজ করি, আমি যদি আপনাকে ধাক্কা ধুক্কি দেই, আপনি যদি আমাকে কিছু না বলেন, মারামারি বাঁধবে। আমি আপনাকে ধরে নেন গালাগালি করলাম, আপনি যদি আমাকে উল্টিয়ে দুলা ভাই বলেন, বড় ভাই বলেন, আমার রাগ কমবে না বেশি হবে? কমে যাবে অটোমেটিকলি। মানে ঝামেলা করতে গেলে দুই পক্ষর একটা বড় একটা অবদান আছে। এ একটুখানি গরম দেবে, ও আর একটু বেশি দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা আবরাহা বাদশার সামনে কেউ আসলো না, কেউ মোকাবেলা করিল না। ও বলছে, তোমাদের কাবা শরীফ আমি ভাঙতে এসেছি, তোমরা আটকাবে না, তোমরা কাবাকে বাঁচাবে না। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, কাবার যিনি মালিক তিনি রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রক্ষা করবেন। তাই আব্দুল মুত্তালিবের কিছু উট ছিল, কিছু উটনি ছিল, এই আবরাহা বাদশাহ বন্দী করে নিল। আব্দুল মুত্তালিব চলে গেলেন ওই উটগুলো ছাড়ানোর জন্য। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদু জান আব্দুল মুত্তালিব আবরাহা যে জায়গায় বন্দী করে রেখেছে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। আবরাহা বাদশাহ ওই সময় সৈনিকদেরকে জানিয়ে দেয়, এ আমার হাতি বাহিনীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবরাহা বাদশাহ আমি জানিয়ে দিলাম, ওই আব্দুল মুত্তালিব যদি এসে কোনো ধরনের ব্যাগড়া করতে চাই, কোনো ধরনের ঝামেলা করতে চাই, আব্দুল মুত্তালিবকে এই জায়গায় আমরা বন্দী করে নেব। এই কথা আলোচনা হয়, এই আলোচনা আবরাহা বাদশাহ করে। এমতা অবস্থাতে দয়ার নবী দাদু জান আব্দুল মুত্তালিব পৌঁছে গেছে। আবরাহা বাদশাহ আমার নবী পাকের নূর হযরতে আব্দুল মুত্তালিবের কপাল মোবারক চমকানোটা দেখে আবরাহা বাদশাহ আর বসে না থাকতে পেরে আমার নবী পাকের দাদু জানের সম্মানার্থে আবরাহা দাঁড়িয়েছিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আবরাহা ওই সময় জানিয়েছিলেন, ও কাবা শরীফের মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব, আমরা যে কাবা শরীফ ভাঙতে এসেছি, আপনারা কিছু বলেন নাই কেন? আপনারা কেন হিফাজত করেন নাই? আপনারা কেন মোকাবেলা করেন নাই? এই সময় আমার নবী দাদু জান আব্দুল মুত্তালিব জানিয়েছিলেন, এ আবরাহা, তুমি আমার উটুনিকে বন্দী করেছো, আমি আব্দুল মুত্তালিব, আমি এখন তানার হলো ওই উটুনির মালিক হলাম, আমি আব্দুল মুত্তালিব। আল্লাহ আমার দায়িত্বে এই উটুনি গুলো দিয়েছে, আমি এমন করে লালন পালন করি, এ দায়িত্ব আমি আছি, এজন্যই ছাড়াতে এসেছি। শুনে রেখে দাও,
দাও, জেনে রেখে দাও ও আবু রাহা বাদশাহ, কাবা শরীফের যিনি মালিক, কাবা শরীফের যিনি মালিক, তিনি এমন করে কাবা হিফাজত করবে আমার মনে প্রাণে বিশ্বাস রয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই আবু রাহা বাদশাহ হাতি বাহিনী নিয়ে আল্লাহর কাবা শরীফ ভাঙতে যাবে, আল্লাহর কাবা শরীফের ক্ষতি করবে, আল্লাহর কাবা শরীফকে মিটিয়ে দেবে। এমত অবস্থায় আমার আল্লাহ পাক এক ঝাঁক পাখিকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই পাখিগুলোর নাম কি একটু বলেন না? বাবাজি, আবাবিল পাখির নাম নয়, আবাবিল পাখির নাম নয়। আবাবিল মানে হলো ঝাঁকের ঝাঁক। কি নাম? আবাবিল মানে কি? আবাবিল হয়তো অনেকে ভাবে হয়তো যে পাখিগুলোর নাম হয়তো আবাবিল পাখি, জি না, এটা হলো ঝাঁকের ঝাঁক, তার আরবি হলো আবাবিল। কথা বুঝতে পারছেন? কেননা বাবাজি আমাদের ভিতরে আপনার অনেক কিছু আমরা এমন করে আপনার একটু বুঝা উল্টো পাল্টা হয়। দেখবেন অনেক এমন করে আছে আপনার আল্লাহ পাকের মাখলুকের আপনার দায়রা করে দেয়। আল্লাহ পাকের মাখলুকাতের দায়রা বলে 18,000 মাখলুকাত, বলে না? বলে না? জানি না তারা কোন হিসাবে বলে, জানি না তারা কোন যুক্তিতে বলে, কিন্তু ভাই আল্লাহ পাক যখনই আপনি বলবেন 18,000 মাখলুকাত, একটা সীমাবদ্ধ হলো না? হলো না? কথা বলেন না? একটা লিমিটেড হলো না? হলো না? একটা দায়রা টানা হলো না? হলো না? এই যে আপনারা ভাই সাইটে আপনারা দেখেন আমার এই কমিটি ভাইরা একটা প্যান্ডেলের আপনার কাপড় দিয়ে একটা বেড়া মতন দিয়েছে, একটা লিমিট। কথা বলেন, কিন্তু সামনের দিকে আপনার খালি রেখেছে। এর কি কোনো লিমিট আছে? এর কোনো লিমিট নাই। মানুষ যদি বেশি হয় বাহিরেও বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাই আমি বোঝাতে চাচ্ছি ভাই। তা যখনই আল্লাহর বিষয়ে আপনি বলবেন 18,000 মখলুকাত, তা ভাই এমন করে এটা লিমিট হয়ে যাচ্ছে। লিমিট আল্লাহকে বেঁধে দেওয়া যাবে? বাবাজি আল্লাহ পাক ঝাঁকের ঝাঁক এমন করে পাখি পাঠালেন। ওই পাখিগুলো আল্লাহ পাকের কাছে এমন করে চাইছেন, আল্লাহ সবাই এমন করে আপনার জান্নাত থেকে সবাই আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনি আমাদেরকে পাঠান। আব্রাহা বাদশাকে নাস্তে নাবুদ করে দেব, আব্রাহা বাদশাকে শেষ করে দেব, আপনি আমাদেরকে পাঠান। আল্লাহ পাক এমন করে আপনার এই ছোট্ট ছোট্ট পাখি এই আবাবিলকে ঝাঁকে ঝাঁক করে আল্লাহ পাক পাঠালেন। আমার আল্লাহ পাক বললেন, এ পাখি দলেরা, তোমরা যাওয়ার আগে তোমরা কিছু কিছু কামান নিয়ে যাও। কি নিয়ে যাও? কামান নিয়ে যাও, পাথর নিয়ে যাও। যে পাথরগুলো একটা আপনার আমাদের হুজুররা বুঝিয়েছিলেন যে বাবুই পাখি আমরা দেখেছি বাবা, বাবুই পাখি দেখেন নাই? আচ্ছা বাবুই পাখি কতটুকু হয় বলেন তো বাবা? ও যদি আপনার ঠোঁটে একটা পাথর নাই কত বড় নিতে পারবে? কাঁকর পাথর, কাঁকর পাথর, এছাড়া বড় পারবে? তা ভাই আল্লাহ বললেন, এ পাখি দলেরা যাও, তোমরা এমন করে ঠোঁটে কামান নিয়ে নাও। এই কামানটা তোমরা ছেড়ে দেবে, আমি আল্লাহ পাক এটা কিভাবে বিস্ফোরণ করতে হয়, ফাটাতে হয়, আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ পাক কেমন করে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমাকে তোমরা বিশ্বাস করবে মনে প্রাণে, আমি আল্লাহ তোমাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য করে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এজন্যই আমরা আল্লাহ পাকের ওই ফারিস্তার সাহায্যগুলো পাচ্ছি না। কথা বুঝছেন না? বোঝেন না? যে মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির
বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছি সব কিছু দেখো আমরা ফেলিয়া যাইতেছি বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছি সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছি ও গো শেষে বুঝলাম ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে গো আমার না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মান হুজুর যতক্ষণ না খাই আমরা আল্লাহকে ডাকি না যতক্ষণ না বিপদে না পড়ি যতক্ষণ না মুসিবতে আমি আপনি না পড়ি আল্লাহকে আমরা ডাকতে পারি নাই কথা ঠিক বলছি না ভুল বলছি যে ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ভালোবাসার কথা বলছিলাম আল্লাহ নবী প্যার করার কথা বলছিলাম বাবা মদিনা যুবকেরা মদিনার নওজওয়ানেরা তারা নিজের জীবনে তাওয়াক্কা করে নাই নিজের জীবনের দিকে তাকায় নাই আহারে মায়ার নবী নূরের নবী আল্লাহ নবী দিদা তারা করবে আল্লাহ নবী চেহারা তারা দেখে নেবে এই চেতনা করে আকাশে দিকে ওই পাহাড়ে চড়াই উঠে যায় 1 তারিখে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী জানিয়ে দিলে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে নাই অতক্ষণ মুমিন হওয়া যাবে নাই অতক্ষণ মুমিন হতে পারবে নাই তোমার আব্বাকে অপেক্ষা করে মাকে অপেক্ষা করে ভাইকে অপেক্ষা করে পাড়া প্রতিবেশী এলাকাবাসীকে অপেক্ষা করে নিজের আত্মীয় স্বজনকে অপেক্ষা করে নিজের নাফসকে নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ 1 তারিখে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী যুদ্ধের ময়দানে উপস্থিত রয়েছে বেঈমানেরা আল্লাহ নবীর বিষয়ে মিথ্যা কথা রটিয়ে দেয় আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ নবী
সাহাবীদের মাঝে নাই, আল্লাহ নবী হায়াতে নাই, এই মিথ্যা কথাটা রটিয়ে দেয়, এই মিথ্যা রচনাটা রচিয়ে দেয়। কেননা সাহাবীরা আল্লাহর নবী যদি না থাকে, আল্লাহর নবী না থাকার কথাটা শুনে সাহাবীরা দুর্বল হয়ে যাবে, ওরা যুদ্ধে পরাজিত হয়ে যাবে। এই কৌশলে, এই পরামর্শতে ওরা এমন করে রটিয়ে দেয়, নবী আমার দুনিয়াতে আর নাই। একজন মহিলা শুনতে পেয়ে যায় আল্লাহর নবী দুনিয়া ছেড়েছেন, আল্লাহ নবী হায়াতে নাই, আল্লাহ নবী ক্ষতি হয়েছে। ওই মহিলা সাহাবীটা আর দেরি করে নাই, আর দেরি করল নাই, আল্লাহ নবীকে দেখার আশায়, আল্লাহ নবী দিদারের আশায় ওই মহিলাটা ছুটতে আরম্ভ করে দেয়। ও আম্মা জান ওই সময় ছুটে ছুটে ছুটতে ছুটতে যায়, এমত অবস্থায় একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন না, আপনি আর যাবেন না, আপনার আব্বা জান আর দুনিয়াতে নাই, আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানতে পারলেন আমার আব্বা জান বিদায় নিয়েছে, আব্বা জান বিদায় নিয়েছে। ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে গো, রোনাজারি করে। ওই মহিলা সাহাবীটা তবু দাঁড়ায় নাই, তবু রুখে যায় নাই, নবীর ভালোবাসায় আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে আমার নবী পাকে একটা মিথ্যা আফওয়া ছড়িয়ে দিল, মানে সাহাবীদেরকে দুর্বল করার জন্য। ধরে নেন, ধরে নেন আপনারা এই জায়গায় বসে রয়েছেন, এখন যদি আমি আপন করে আফওয়া ছড়িয়ে দিই যে মাদ্রাসার একটা অঘটন ঘটে গেছে, একটা মানুষের মনটা কেমন হয়ে যাবে না? হবে কি হবে না বাবা? এই যে একটা প্রসেস, এই যে একটা যুক্তি, ওই বেঈমানেরা বলল নবী নাই যদি শোনে সাহাবারা তাহলে দুর্বল হয়ে যাবে। কেননা আপনারা শুনেছেন, জানেন আমার নবী যেদিনকে বিদায় নিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাই হাই, হযরতে বেলাল মদিনার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন, মদিনার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। আমার নবী পাকের ভালোবাসায় এত কান্নাকাটি সব সাহাবাই করেছিল। বাবা যে আমার ভাইরা, মদিনার বাচ্চারা পর্যন্ত আমার নবী পাকের ইন্তেকাল শুনে, হায়াতে নাই শুনে, মদিনার সাহাবীরা ছোট ছোট কলিজার বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করা আপনার ছেড়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা ভালোবাসা আমার নবীকে বাসত। তাই বেঈমানরা আপনার কৌশল করলো, যদি এমন করে রটিয়ে দেওয়া হয় তাহলে ওরা কমজোর হয়ে যাবে, আর কমজোর হয়ে গেলে যুদ্ধে আমরা জয়ী হয়ে যাব। এই কথাটা উঠতে উঠতে গিয়ে একটা মহিলা সাহাবী শুনতে পেয়েছে। এ মা বোনেরা একটু কথাটা শুনেন, আপনাদেরই জাত, আপনাদেরই বোন, আপনাদেরই জাত, নারী জাত। এই মা মহিলাটা এমন করে আমার নবীকে কতটা ভালোবাসতেন একটু দেখেন। ওই মহিলাটা যাচ্ছেন আমার নবীকে দেখার জন্য, আহারে আমার নবী আর নাই, দেখার জন্য যাচ্ছেন। মাঝখানে একজন এসে বলছেন আপনি যাবেন না, আপনার আব্বা জান ওই যুদ্ধের ভিতরে শহীদ হয়ে গেছে, আপনার আব্বার কাছে চলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা আব্বার দিকে গেল না, কোথায় গেল? আমার নবী পাকের দিকে দৌড়াতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার দিকে গেল না, আব্বার চেহারা দেখলো না। হাদিস পড়েছি বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না আপনি আব্বা মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসবেন।
ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। আপনার সঙ্গে কিয়ামতের দিন নামাজ আপনি নিয়ে যেতে পারেন, রোজা আপনি নিয়ে যেতে পারেন, আপনি হাজি হজ আপনি নিয়ে যেতে পারেন, যাকাত দিয়েছেন যাকাত আপনি নিয়ে যেতে পারেন, যদি আমার রাসূলুল্লাহর মহাব্বত যদি না নিয়ে ওই কিয়ামতে আপনি না উঠতে পারেন, আপনার সব কিছু বেকার হবে। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে আমার অন্তরে না থাকে, ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন, আবারও আল্লাহর নবীর দিদারটা পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। আহারে আমতা অবস্থায় আর একজন সাহাবী চলে আসে, ও মা মহিলা আপনি দৌড়াবেন নাই, আপনি যাবেন নাই, আপনার নিজের আপন বড় ভাই, আপনার নিজের মায়ের পেটের বড় ভাই আর দুনিয়াতে নাই, সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সে আর বেঁচে নাই। মহিলাটি কান্নাকাটি করে, আব্বাজান বিদায় নিয়েছে। ওই মহিলাটি কান্নাকাটি করে, আমার মায়ের পেটের ভাই, আমার আপন ভাই, সেও বিদায় নিয়ে চলে গেছে। ওই মহিলাটি কান্নাকাটি করে, রোনা জারি করে, কিন্তু বাবাজি ওই দিকে গেলেন নাই। আমার নবী পাকের ভালোবাসায়, আমার নবী পাকের প্যার ও মহাব্বতে আল্লাহ নবীকে দেখার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মহিলাটি যাওয়ার সময় কিছুক্ষণ যাওয়ার পরে আবারও একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই, আপনি দৌড়াবেন না, যাবেন নাই, আমি এমন করে জানিয়ে দিলাম আপনার নিজের জীবন সঙ্গী, আপনার নিজের স্বামী, আপনার নিজের সওহার স্বামী, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়ে চলে গেছে, আপনি ওদিকে যাবেন নাই, আপনার স্বামীর কাছে আপনি চলেন। মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনা জারি করে, আহারে আমার আব্বা জান বিদায় নিল, আমার বড় ভাই বিদায় নিল, আমার নিজের স্বামী, আমার জীবন সঙ্গী, সেও বিদায় নিয়েছে। মহিলা সাহাবীটা গেলেন নাই, অন্যদিকে ফিরলেন নাই। ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আমার নবীকে দেখার আশায়, আমার নবী দিদার পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা আর আপনি দৌড়াবেন না, আর আপনি যাবেন না, আপনার নিজের কলিজার বেটা, আপনার কলিজার সন্তান, আপনার বড় বেটা, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়েছে, আপনি আর যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি মা মহিলা, আমি মহিলা সাহাবী, আমি জানিয়ে দিলাম আমার আব্বা চলে গেছে, অসুবিধা নাই, আমার ভাই বিদায় নিয়েছে, আমার অসুবিধা নাই, আমার স্বামী যার বিদায় নিয়ে চলে গেছে, আমার অসুবিধা নাই, আমার স্বামী বিদায় নিয়েছে, অসুবিধা নাই, আমার কলিজা টুকুরা, আমার সন্তান বিদায় নিয়েছে, তাতে আমার দুঃখ নাই, অসুবিধা নাই, আমি মায়ার নবী
নবীর চেহারাটা আগে দেখবো। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আমার আম্মা জানো বোনেরা, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবী দরবারে গিয়ে ওই মহিলা সাহাবীটা এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করে, ও মামে তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? আল্লাহ নবী মহিলা সাহাবীটা বললেন, হুজুর আমি এই কথাটা শুনেছিলাম, হুজুর আমার জিন্দেগি থেকে আমার আব্বা জান বিদায় নিয়েছে, আমার বড় ভাই বিদায় নিয়েছে, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার বড় বেটা সেও ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো দিকে তাকাই নাই, আমি কোনো দিকে যাই নাই, আমি রাসূলুল্লাহর ভালোবাসায়, আমি রাসূলুল্লাহর মহব্বতে আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আব্বা চলে গেল, ভাই চলে গেল, স্বামী চলে গেল, বেটা চলে গেল, তবু আমার নবীর কথা শুনেছে, নবী আমার বিপদ হয়েছে, নবীকে দেখার আশায় মহিলা সাহাবীটা দৌড়াতে আরম্ভ করল। যে সেই ভালোবাসা মোহাব্বত কোথায় আজ আমাদের? আমাদের বেঈমানেরা ভাই এমন করে ওরা জেনে গেছে, বেঈমানেরা জেনে গেছে যে মানুষের আপনার কোন জায়গায় হাত দিলে মুসলমানরা বেশি আঘাত পাবে। আমরা ছাগল জবাই করি, হ্যাঁ আমরা ছাগল জবাই করি, দেখবেন ছাগলের এই জায়গায় একটা হুলকুম বলে জিনিস আছে, যারা আপনার হুলকুম মারেন কিনা জানি না, কিন্তু মারবেন না, হ্যাঁ হুলকুম মারবেন না। কিন্তু ভাই আমরা দেখতে পেয়েছি ওই হুলকুমের জায়গায় যদি আপনি আঘাত করেন, দেখবেন কারেন্টের শর্টের মতন করে ওই পশুটা আপনার ছটফট করে। একটু বলেন, কারেন্টের শর্ট যেমন দিলে ঝাঁকানি দেয়, ওই রকম ওই পশুটা ঝাঁকানি দেয় যদি ওই আপনার ওই হুলকুমে আপনি যদি আঘাত করেন। জি বাবাজি, হুলকুমে আঘাত করলে ওটা হত্যা হবে, জবাই হবে না। কি হবে? কথা বলে না, হত্যা হবে, হত্যা মানে হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় না। বাবাজি আজকেও এমন করে আমার একজন মারা গেছে, আমি মোটামুটি মাগরিবের আগে এই জায়গায় চলে এসেছি, কেননা ভাই কথা দিয়েছি, দাওয়াত নিয়েছি, এই জন্য আসতেই হবে, নইলে এমন করে হয়তো কর্তৃপক্ষ যিনারা আছেন ওনারা বিপদে পড়বেন। তাই ভাই জানাজা হবে এমন করে আপনার, তাই আমি এখান থেকে গিয়ে আবার জানাজাটা ধরবো। বাবাজি তা আপন জন আত্মীয় স্বজন হারিয়ে গেছে, বাবা। তবে কিন্তু আমাদের বিষয় যেটা বোঝানোর কথা বলছিলাম, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, কিন্তু যদি পশুকে হার্ট অ্যাটাক করান, জবাই করা হুকুমে আসবে না। আজকে ভাই যিনি প্রধান মুফতি সাহেব এখানে আছেন, শুনবেন, খুব ভালো আলোচনা করেন বাবাজি। তবে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আজ বেঈমানরা বুঝতে পেরে গেছে মুসলমানের কোথায় আঘাত করলে আপনার মুসলমান আঘাত পাবে, কোন জায়গায় হাত দিলে। এরা আপনার কথায় কথায় আমার নবী পাকের কটূক্তি করছে, আমার নবী পাকের বিষয়ে বড় ছোট আপনার কথাগুলো এমন করে আপনার বলতে আরম্ভ করে দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে বাবা। ও আমিনার নয়ন মনি,
ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে হবে না ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছর বছর কত হাজি যাই যে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহান বছর বছর কত হাজি যাই যে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় নাও না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি ও গো খোদা দয়াময় ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবাজি আমি আপনাকে ভাই বোঝাতে চাইছিলাম যে আল্লাহর মহাব্বত আল্লাহ পাকের নবীর মহাব্বত আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর ইতায়াত করতে হবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে নইলে আমার এই জিন্দেগি পরকালটাও আমার আপনার বরবাদ হবে কথা ঠিক না ভুল গো জি জি সাহাবায়ে কেরাম রাসূলরা একজন সাহাবী ছিলেন হ্যাঁ একজন সাহাবী ছিলেন বাবা মারা যাবেন মরে যাব কি নিয়ে যাব দুনিয়া থেকে কি নিয়ে যাব বাবা একজন সাহাবী ছিলেন আল্লাহ নবী দরবারে এসে পৌঁছে গেলেন যে আমার নবী পাকের দরবারে এসে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দিদার আপনার চেহারা যতক্ষণ আমার সামনে থাকে আপনাকে যতক্ষণ আমি দেখতে পাই আমার নামাজে ভালো লাগে আমার রোজা করতে ভালো লাগে আমাকে এমন করে ইবাদত বান্দিগি করতে আমি তৃপ্তি পাই আপনার চেহারা আমি যদি দেখতে না পাই আমি সাহাবী আমার এমন করে সেই ইবাদতে তৃপ্তি পাই নাই কথা ঠিক না ভুল গো আমার রাসূলুল্লাহকে এখনো দেখতে পাওয়া যায় না এই যাবে না হ্যাঁ আমার রাসূলকে এখনো দেখা যায় দেখতে পাবেন দেখতে পাওয়া যাবে কিন্তু আমি আপনি সেই চোখ অর্জন করতে পারি না সেই দিল আমি আপনি অর্জন করতে পারি না কিভাবে পারবেন হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে এখানে কোনো হাজী সাহেব আছেন নাকি বাবা কোনো হাজী সাহেব এতগুলো মানুষের ভিতরে একজন আছেন আল্লাহ পাক আমাদের সকলকেই হজ করার কাবা শরীফ মদিনাতে যাওয়ার আল্লাহ তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা বাবা যে আমার ভাইরা যেতে ইচ্ছা আছে না নাই গো আছে না নাই আছে আছে কিন্তু ভাই এখন একেবারে সহজ হয়ে গেছে ৮০,০০০ থেকে ৯০,০০০ কত শুধু ৮০,০০০ থেকে ৯০,০০০-এর ভিতরে ১৬ থেকে ১৮ দিনের ট্যুরে আপনার উমরা হচ্ছে কি হচ্ছে উমরা উমরা হচ্ছে বাবা আমার মদিনাতে যাওয়ার সুযোগটা হচ্ছে ৮০ থেকে ৯০ একেবারে পানি হয়ে গেছে
যাওয়ার ইচ্ছা করবেন, আশা রাখবেন, যাবেন, ঘুরে আসবেন। গেলে কি হবে একটু বলবো একটু বাবা? হ্যাঁ, একটা হাদিস আপনাদেরকে শোনায় আসে। বাবাজি আমার, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে না, আমার দিদা তারা সবাই হয়তো পাবে নাই, চরমে চোখে তারা দেখতে পাবে নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান যারা কবরি, যে ব্যক্তিগুলো, যে উম্মাতানিগুলি আমি রাসূলুল্লাহ আমার রওজাটা জিয়ারত করে নিল, আমার রওজাটা দেখে নিল, ওয়াজাবাত লাহু শাফাআতি। কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দি উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ আমার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, তোমরা জীবনে হারাম মাল ভক্ষণ করবে নাই, হারাম মাল তোমরা খাবে নাই, আল্লাহর ইতায়াত করবে, আল্লাহর আরাধনা করবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা আমার নবীর কথাগুলি এত মেনে নিতে। একজন সাহাবী ছিলেন জিনার বাড়িতে একটাই মাত্র কাপড়, আর দ্বিতীয় কাপড় নাই, ওই একই কাপড়ে নিজের বিবি আর সাহাবী নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা হারাম মাল খাবে না, নামাজ তোমরা ছাড়বে না, নামাজ তোমরা ছাড়বে না। আল্লাহর কাছে আমরা দোয়া করতেই পারি না। আমার আম্মা জানো, বোনেরা, আপনারা পিছনে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, সামনে প্রচুর জায়গা খালি রয়েছে। আমার কমিটি ভাইরা, আমার জলসা কমিটি ভাইরা, যদি আপনারা থাকেন আমার আম্মাজানদের একটু বসবার সুযোগ করিয়ে দেন। আমার মায়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট পাবে। আমার বাবাজি ভাইরা, আপনারা একটু আগে আগে আসবেন। আমার আম্মা জানো, বোনেরা, আপনারা চলে আসেন একদিক দিয়ে, সামনের দিক। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। দরুদ শরীফ। আল্লাহ